जय हिंद बंधुरा। तो তোমরা যারা যারা সিআরপিএফ ট্রেডসম্যানের এক্সাম দিয়েছিলে তোমাদের কিন্তু এক্সাম অনেক দিন আগে হয়ে গেছে। এখন তোমরা যারা যারা রেজাল্টের অপেক্ষা করছো যে তোমাদের রেজাল্ট কবে বেরোচ্ছে, প্লাস তার সাথে তোমাদের ফিজিক্যাল এবং ট্রেড টেস্টে তোমাদের কবে থেকে চালু হচ্ছে, তো সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তো আমি তোমাদেরকে অ্যাট ফার্স্ট আগেই বলেছিলাম যে তোমাদের যেটা ফাইনাল জয়েনিং সম্বন্ধিত যে আপডেটটা আমি পেয়েছি সেটা কিন্তু তোমাদের যেটা রয়েছে এপ্রিলের পরে হবে, ঠিক আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ মে মাসে কিন্তু তোমাদের যেটা ফাইনাল জয়েনিং সেটা কিন্তু তোমাদের হতে চলেছে, ঠিক আছে, 2024 সালে। তো মে মাসে তোমাদের ফাইনাল জয়েনিং হবে, যেটা তোমাদের ট্রেনিং স্টার্ট হবে। তো তোমাদের জয়েনিং কিন্তু এপ্রিল মাসের মধ্যে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের রেজাল্ট কিন্তু এই মাসের লাস্টের দিকে প্রকাশিত হতে পারে, ঠিক আছে। এই মাসের লাস্টের দিকে, অর্থাৎ জানুয়ারি মাসের লাস্টের দিকে তোমাদের যেটা রেজাল্ট রয়েছে সেটা কিন্তু প্রকাশিত হবে। প্লাস তার সাথে তোমরা এখনকার যেটা চলছে রিক্রুটমেন্ট প্রসেস, তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের যেটা রয়েছে রেজাল্ট প্রকাশিত হওয়ার আগেই কিন্তু তোমাদের ফিজিক্যাল প্লাস ট্রেড টেস্টের ডেট কিন্তু তোমাদের পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এখনকার কিন্তু এটা চলছে রিক্রুটমেন্টে যে রেজাল্ট পাবলিশ হতে তোমাদের লেট হচ্ছে, কিন্তু তার নেক্সট স্টেপ কিন্তু অ্যাডভান্স চলে যাচ্ছে। নেক্সট স্টেপ তোমাদের ফিজিক্যাল হবে, তার সাথে তোমাদের ট্রেড টেস্ট হবে। তো ফিজিক্যাল আর ট্রেড টেস্ট তোমাদের একসাথে তোমাদের ম্যাক্সিমামটা হওয়ার চান্স রয়েছে, না হয়তো তোমাদের 8-10 দিন পর যেরকম হয়, যারা ফিজিক্যাল পাস করবে তাদের 8-10 দিন পরে ট্রেড টেস্ট করানো হয়, ঠিক আছে। তো ম্যাক্সিমামটা চান্স কিন্তু তোমাদের ফিজিক্যাল আর ট্রেড টেস্টে একসাথেই হওয়ার। তো আমি তোমাদেরকে বললাম যে তোমাদের কিন্তু এখন যে তোমাদের অ্যাডভান্স সিস্টেমে যে চলছে রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু তোমরা যারা যারা পাস করবে তারা তো ফিজিক্যাল আর ট্রেড টেস্ট দিতে যাবে, কিন্তু ফিজিক্যাল আর ট্রেড টেস্টের ডেট কিন্তু তোমাদের আগে থেকে পাবলিশড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলে দিই তোমাদের রেজাল্টটা কিন্তু এই জানুয়ারি মাসের লাস্টে তোমাদের পাবলিশড হবে, প্লাস তার সাথে তোমাদের ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে কিন্তু তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল ট্রেড টেস্ট স্টার্ট হয়ে যাবে। যারা যারা যেই সমস্ত ক্যাটাগরিতে আবেদন করেছো তারা সেই সমস্ত ক্যাটাগরি ওয়াইজ নিজের ট্রেড টেস্টটা মজবুত রাখো, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে যে কোনো ট্রেডসম্যান রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু ট্রেড টেস্টেই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কেটে যায়। তো তার আগে তোমরা একটা জিনিস জানো যে তোমাদের কিন্তু এখানে যে তোমাদের ভ্যাকান্সি বাড়ানো হয়েছে, তো ভ্যাকান্সি তোমাদের সব ক্ষেত্রেই বাড়ানো হয়েছে। এবার ব্যাপারটা হলো যে আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে, কোন কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি রয়েছে, প্লাস তার সাথে তোমাদের সব থেকে ভ্যাকান্সি কোথায় কোন ট্রেডের ক্ষেত্রে রয়েছে সেটাও তোমরা একবার দেখে নাও। তাহলে তোমরা যেই সমস্ত ট্রেডের ক্ষেত্রে আবেদন করেছো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের ট্রেডের ক্ষেত্রে কত ভ্যাকান্সি রয়েছে এবং কাট অফ কত যেতে পারে, ঠিক আছে। কারণ কাট অফ সম্বন্ধিত আমি তোমাদেরকে আগে বলেছি, যারা দেখোনি আমার চ্যানেলে প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো এখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের এই যে ভ্যাকান্সি রয়েছে, এটা কিন্তু যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি টোটাল ক্যাটাগরি ওয়াইজ যেটা রয়েছে টোটাল ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে জেনারেল ক্যাটাগরিতে টোটাল কত রয়েছে, জেনারেল ক্যাটাগরিতে রয়েছে 246টা, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরিতে রয়েছে তোমাদের 246টা ভ্যাকান্সি রয়েছে। তারপর জেনারেল এক্স সার্ভিসম্যানের রয়েছে 17টা। তারপর তোমাদের রয়েছে ওবিসিদের ক্ষেত্রে ইডাব্লিউএসদের ক্ষেত্রে রয়েছে 54টা। ওবিসিদের ক্ষেত্রে রয়েছে 145টা। ওবিসি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে রয়েছে 9টা। তারপর তোমাদের এসসিদের ক্ষেত্রে রয়েছে 156টা। তারপর যদি ধরো এসটি ধরো 9টা রয়েছে, তোমাদের এসটি রয়েছে 35টা, ঠিক আছে। তো টোটাল কিন্তু তোমাদের এখানে যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 671টা কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে, 671টা। আর সব থেকে যদি বেশি কোন ট্রেডের ক্ষেত্রে ভ্যাকান্সি ধরো, সব থেকে বেশি তোমাদের ড্রাইভারের ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে। সিটির ড্রাইভারের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ 238টা সিটির ড্রাইভারের ক্ষেত্রে। তারপর তোমরা দেখতে পারবে নিচে আসলে তোমাদের এখানে 100টা ভ্যাকান্সি রয়েছে সিটি বিগুলারের ক্ষেত্রে এখানে 100টা ভ্যাকান্সি রয়েছে, এবং তারপর নিচে আসলে তোমরা সিটি কুকের ক্ষেত্রে দেখতে পারবে 189টা ভ্যাকান্সি রয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ এবং তোমাদের ট্রেড ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকান্সি তোমাদের ডিক্লেয়ার করা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। যারা দেখোনি তারা এটা স্ক্রিনশট মেরে কিন্তু নিজেদের ভ্যাকান্সিটা দেখতে পারবে। আর একটা কথা বলি, তোমাদের যে রেজাল্ট সম্বন্ধিত আপডেট কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিলাম। যারা ভাবছো যে দাদা এখনও রেজাল্ট বেরোচ্ছে না, কবে বেরোবে, সবসময় আজ নয়তো কাল তোমাদের হচ্ছে, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, এই যে 2024 সালে সিআরপিএফের যে ট্রেনিং শিডিউল থাকে, ঠিক আছে, সেই ট্রেনিং শিডিউলে কিন্তু তোমাদের যেটা তোমাদের 2024 সালের মে মাস, ঠিক আছে, মে মাসে কিন্তু জয়নিংয়ের একটা আপডেট রয়েছে, ট্রেনিংয়ের একটা আপডেট রয়েছে, যেটা হচ্ছে সিআরপিএফ ট্রেডসম্যানের, ঠিক আছে। ট্রেডসম্যানের কিন্তু ট্রেনিংয়ের যেটা রয়েছে মে মাসে কিন্তু একটা আপডেট রয়েছে। এবার তোমরা বুঝে নাও, যদি মে মাসে যদি তোমাদের ট্রেনিংয়ের আপডেট থাকে তাহলে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কবে তোমাদের ফাইনাল জয়নিং করাবে, নিশ্চয়ই তোমাদের এপ্রিল মাসের মধ্যে তোমাদের জয়নিং করাতে হবে। তো তার মানে তোমাদের জানুয়ারি মাসে কিন্তু রেজাল্ট বেরোবে, প্লাস তার সাথে তোমাদের যেটা রয়েছে
রেজাল্ট বেরোনোর আগেই কিন্তু তোমাদের যেটা ফিজিক্যাল টেস্ট আর ট্রেড টেস্টের ডেট তোমাদের পাবলিশ হয়ে যাবে, যেটা অ্যাডভান্স রিক্রুটমেন্ট শিডিউলে কিন্তু আজকালকাল চলছে, ঠিক আছে। তো তোমরা যেই সমস্ত ট্রেডের ক্ষেত্রে যারা প্রিপারেশান নিচ্ছ, যে সমস্ত ট্রেডের ক্ষেত্রে যারা আবেদন করেছো, তোমরা ট্রেড টেস্টের যেটা তৈরি রয়েছে সেটা তোমরা হাই লেভেলে রাখো, আর ফিজিক্যাল যেটা রয়েছে ফিজিক্যাল টেস্টের তৈরিটা তোমাদের হাই লেভেলে রাখো। আর যদি তোমাদের কোনো রকম কত কাট অফ যাবে, কাট অফ নিয়ে কোনো রকম চিন্তিত থাকো তোমরা, তো আমার চ্যানেলে অনেক আগেই কাট অফ সম্বন্ধিত ভিডিও প্রোভাইড করা রয়েছে, যারা দেখোনি সেখান থেকে দেখে নিতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। আরও যদি তোমাদের কোনো রকম কোনো কিছু কমেন্ট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো আজকের ভিডিওটা এটুকখানি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।